বৃষ্টির দিনে শহরের একটা ছোট্ট ক্যাফেতে বসে ছবি তুলছিল কাইরক্স। হঠাৎ করেই ক্যাফের দরজার সামনে এসে দাঁড়ালো একটা মেয়ে। মেয়েটির চুলগুলো মুখ ছুঁয়ে আছে। কাইরক্সের ক্যামেরাটা তখন নিজের অজান্তেই ঘুরে গেল মেয়েটির দিকে। আর অমনি কয়েকটা ক্লিকে ছবি উঠল মেয়েটির। মেয়েটির নাম ছিল নাদিয়া। সে কাইরক্সের সামনের টেবিলে বসলো আর বলল, আমার ছবি তোলার জন্য কিন্তু আলাদা ট্যাক্স দিতে হয়। কাইরক্স কিছুটা লজ্জা পেয়ে বলল, দুঃখিত, আসলে ফ্রেমিংটা এত সুন্দর ছিল যে নিজেকে সামলাতে পারিনি। সেই শুরু। এরপর থেকে প্রায়ই তাদের ক্যাফেতে দেখা হতে লাগলো। চায়ের কাপে ধোয়া ওঠার সাথে সাথে বাড়তে লাগলো তাদের কথোপকথন। কাইরক্স নাদিয়াকে ভালোবাসতে শুরু করলো, কিন্তু মুখ ফুটে কখনো বলতে পারলো না। একদিন ক্যাফেতে বসে কাইরক্স ঠিক করলো আজ সে নাদিয়াকে নিজের মনের কথা বলেই ফেলবে। কিন্তু ক্যাফেতে এসে কাইরক্স যা দেখলো তার পা থমকে গেল। কাইরক্স দেখলো নাদিয়া ক্যাফের টেবিলে মাথা নিচু করে কাঁদছে। তার সামনে একটি বড় হাসপাতালে খাম পড়ে আছে। কাইরক্স দ্রুত গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে নাদিয়া, তুমি কাঁদছো কেন? নাদিয়া চোখের জল মুছে চেষ্টা করলো হাসার। বলল, কিছু না রে কাইরক্স, একটা কাজে কিছুদিনের জন্য শহরের বাইরে যেতে হচ্ছে, হয়তো আর কখনো ফিরে আসা হবে না। কথাটাই শুনে কাইরক্সের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বারবার জানতে চাইল কারণ কি, কিন্তু নাদিয়া কিছুই বলল না। শুধু যাওয়ার সময় কাইরক্সের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, আমি চলে যাওয়ার পর এটা খুলবি, তার আগে নয়। নাদিয়া চলে গেল। কাইরক্স আর নিজেকে ধরে রাখতে পারল না। সে খামটা খুলল। ভিতরে ছিল একটা ডায়েরির ছেঁড়া পাতা। সেখানে লেখা, কাইরক্স, তোকে ভালোবাসার কথাটা হয়তো আর মুখে বলা হলো না। আমার হৃদরোগের লাস্ট স্টেজে আমি আছি। ডাক্তার আমাকে কিছুদিনের সময় দিয়েছে। আমি চাইনি আমার শেষ সময়টার কষ্ট তোকে ছুঁয়ে যাক। চিঠিটা পড়ে কাইরক্সের চোখের সামনে যেন সবকিছু অন্ধকার হয়ে এলো। সে দৌড় দিল স্টেশনের দিকে। কাইরক্স যখন স্টেশনে পৌঁছালো তখন ট্রেনটি ছাড়তে শুরু করেছে। প্ল্যাটফর্ম জুড়ে প্রচন্ড ভিড়। কাইরক্স পাগলের মতো চিৎকার করতে লাগলো। হঠাৎ চলন্ত ট্রেনের জানালার পাশে নাদিয়াকে দেখতে পেল সে। নাদিয়াও তাকে দেখে কেঁদে ফেলল। কাইরক্স ট্রেনের সাথে সাথে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলল, তুমি ভেবেছো দূরে চলে গেলেই ভালোবাসা কমে যায়? জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার পাশে থাকবো নাদিয়া। তোমার কষ্টের ভাগের অংশীদার হতে চাই আমি। ট্রেনটি একসময় মিলিয়ে গেল, কিন্তু গল্পটা এখানেই শেষ হলো না। 3 বছর পর একই ক্যাফে, একই বৃষ্টি ভেজা দিন। কাইরক্স জানালার পাশে বসে আছে, কিন্তু সে আজ একা নয়। পাশে বসে আছে নাদিয়া। না, নাদিয়া তাকে ছেড়ে যায়নি। কাইরক্সের সেই দিনের ভালোবাসা আর বাঁচতে চাওয়ার অদম্য ইচ্ছাই নাদিয়াকে কঠিন অপারেশনের পর ফিরিয়ে এনেছে সাধারণ জীবনে। কাইরক্স নাদিয়ার হাতটা ধরে বলল, কিছু কিছু ভালোবাসা শেষ হয় না, তারা নতুন করে বাঁচতে শেখায়। তো গাইস, এই ছিল আমাদের মেঘের ওপারে তুমি ভালোবাসার প্রেম কাহিনী। তো তোমরা যদি এই গল্পটি পছন্দ করে থাকো আর এরকম গল্প যদি তোমরা আরো চাও, তাহলে কমেন্টে লেখো টু আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা।